আমার বিয়ে হয়েছে সেই তো কদিন মাত্র হলো। প্রথম ২-৩ দিন শাশুড়িমা আমার সাথে কত ভালোই না আচরণ করেছিল, কিন্তু এখন তার আসল রূপ দেখানো শুরু করে দিয়েছে। বিয়ের আগে কত স্বপ্নই না দেখেছিলাম যে আমার শাশুড়িমা হবে আমার মায়ের মতো, কিন্তু বিয়ে হবার পর ঠিক এর উল্টোটাই আমার সাথে ঘটলো। আমি যাই করি না কেন প্রত্যেকটা কাজের মধ্যেই শাশুড়িমা ভুল ধরতে শুরু করে। আজকে থালা বাসনগুলো খুব ভালোভাবে মেজে তারপর বাড়িতে যাব, এর আগে নয়, না হলে তো বাড়িতে ফিরতেই তোলকালাম কাণ্ড করে বসবেন। এই থালা বাসনগুলো মেজে বাড়িতে গিয়ে তারপর আমাকে আবার দুপুরের খাবারও বানাতে হবে। কেউই নেই যে আমাকে একটু কাজে সাহায্য করবে। বৌমা, এই ভর দুপুর বেলায় কোথায় গিয়েছিলাটা কি শুনি? মা, থালা বাসনগুলো মাজার জন্য পুকুর ঘাটে গিয়েছিলাম। ও, তাহলে থালা বাসনগুলো যে মাজলে সেগুলো কোথায়? এই তো মা, আমার হাতে, দেখতে পাচ্ছেন না আপনি? এগুলো থালা বাসন মাজা হলো? থালা বাসন মাজলে তো চকচক করে। ছি 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 ছি, আমি তো মনে করেছি যে এঁটো থালা বাসনগুলো তোমার হাতে। আমি তো দূর থেকেই দেখতে পাচ্ছি যে থালা বাসনগুলোই ময়লা লেগে রয়েছে। তুমি সেটা কাছ থেকেও দেখতে পাচ্ছ না? কি এসব বলছেন মা? কই, থালা বাসনে তো কোনো ময়লাই নেই, আমি তো দেখতে পাচ্ছি না। থালা বাসনগুলো খুব ভালোভাবেই আমি ধুয়ে এনেছি মা, আপনি একটু কাছ থেকে এসে দেখুন। এমনি এমনি তো আর বুড়ি হয়নি, থালা বাসন মাজা আমাকে শিখিও না বৌমা, বুঝেছ? যাও আবার থালা বাসনগুলো মেজে আনো, এগুলো একটুও হয়নি। আর খুব তাড়াতাড়ি একটা চোখের ডাক্তার দেখাও। আমি বুড়ি হয়ে দেখতে পাচ্ছি যে ময়লা লেগে আছে, আর তুমি তা দেখতে পাচ্ছ না কাছ থেকেও। মা, আপনি রাগ করবেন না, আমি আবার যাচ্ছি পুকুর ঘাটে, থালা বাসনগুলো আবার মেজে আনছি। সারাটা দিনে যদি থালা বাসন মাজতেই চলে যায় তাহলে রান্নাটা বসাবে কে শুনি? এরকম অকর্মা একটা মেয়েকে কেন যে আমার ছেলের বউ করে আনতে গেলাম, সেটা আমারই দোষ। আচ্ছা মা, আমি তাহলে দুপুরের রান্নাটা সেরে আবার এই থালা বাসনগুলো মেজে আনবো, কেমন? দয়া করে আপনি রাগ করবেন না মা। এই ধরো বৌমা, এই কাপড়গুলো এখনই ভালো মতো ধুয়ে রোদে শুকোতে দাও। কাপড়গুলো যেন একদম নতুনের মতো চকচক করে, একটু যদি ধুলো লেগে থাকে তবে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বৌমা। আর যেভাবে দুপুরের রান্না করছো মনে তো হচ্ছে রাতেও খেতে পারবো না। এভাবে বউদের কাজ করলে সংসার তো রসাতলে চলে যাবে। মা, এই কাপড়গুলো তো আমি গতকালকেই ধুয়েছিলাম, এত তাড়াতাড়ি এত নোংরা হয়ে গেল কিভাবে? কাপড় কিভাবে নোংরা হলো সেটা কি আমি কৈফিয়ত দিব তোমাকে? যে কাজ যখন করতে বলবো সাথে সাথেই চুপচাপ করবে, না হলে কিন্তু এই সংসারে টিকতে পারবে না। আচ্ছা মা, আপনি কাপড়গুলো এখানেই রেখে দিন, আমি রান্নাটা শেষ করেই কাপড়গুলো ধুয়ে ফেলছি। তাড়াতাড়ি রান্না শেষ করো, গতর কাটিয়ে কাজ করো, না হলে কিন্তু খুব খারাপ হবে। আচ্ছা মা, আমি রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ করে সব কাজগুলোই করে ফেলছি। আপনি যান মা, ঘরে গিয়ে বিশ্রাম করুন। ও মা, আরেকটা কথা বলতে আপনাকে ভুলেই গিয়েছিলাম। এই তো কিছুক্ষণ আগে রুমালি কাকে এসেছিলেন আপনাকে খুঁজতে, কিন্তু বাড়িতে আপনাকে পাইনি। তিনি আপনাকে তাদের বাড়িতে যেতে বলেছেন, যে আপনার সাথে নাকি কিসের কথা আছে। রুমালি এসেছিল সেটা তুমি এখন বলছো? ছি 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 ছি, তোমার মতো মন ভোলা আর অকর্মা বৌমা আমি জীবনেও দেখিনি। শোধরাও, বুঝলে, নিজেকে শোধরাও। বাহ বাহ গিন্নি, খাবারটা তো দারুণ হয়েছে। আসলেই গিন্নি, তোমার হাতের খাবার যতই খাচ্ছি ততই তৃপ্তি পাচ্ছি। তোমার হাতের ডাল লাজবাব। গিন্নি, রাতে আমার জন্য মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানিও তো। বাহ 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 বাহ, কি এরকম বানিয়েছে? খেয়ে লাজবাব লাজবাব করছে, খেয়ে একটু দেখি তো।
ছি 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 ছি, এটা কোনো রান্না হলো? এরকম রান্না তো জন্মেও খাইনি বৌমা। এটা তুমি কি রেঁধেছো? তোমার থেকে নুন্নু পাগলের বউ পাতা পাগলি ভালো রান্না করতে পারে। তরকারিতে নুন নেই, তেল নেই, ঝাল নেই, কিচ্ছু নেই। মনে হচ্ছে তরকারি পানি দিয়ে রান্না করেছো। কিন্তু মা, আমি তো রান্না করার সময় সব কিছুই খুব বুঝে বুঝে দিয়েছিলাম। আপনার আবার মুখে অরুচি হলো না তো মা? হ্যাঁ মা, গিন্নি ঠিকই বলেছে, তোমার মুখে হয়তো অরুচি হয়েছে। খাবার খুবই ভালো হয়েছে মা, তোমার মুখে স্বাদ নেই তাই বুঝতে পারছো না। ও আচ্ছা, তাহলে আমার ছেলেকে বশ করে নিলেই শেষে। ছেলেও এখন আমার বিরোধিতা করছে। মা, আপনি ভুল বুঝছেন। আপনার ছেলেকে আমি বশ করিনি। আপনার ছেলে আপনাকে কত ভালোবাসে সেটা আমি জানি মা। এগুলো না খেলে আপনার জন্য অন্য কিছু আমি বানিয়ে আনছি মা। হয়েছে হয়েছে, আর আধিক্যতা দেখাতে হবে না। 12 রকমের তরকারি বানাতে হবে না আর। আমি এটা দিয়েই খাবো। কি সর্বনেশে কথাবার্তা গো! এটা তুমি কি করেছো বৌমা? এটা তুমি কি করলে? আমার অত স্বাদের শাকের গাছগুলো সবগুলো উঠিয়ে নিয়ে এলে। এতগুলো শাক দিয়ে তুমি কি করবে বৌমা? আমার সংসারটাকে খেয়ে শেষ করতে এসেছে এই মেয়ে। তাড়াতাড়ি শাক গাছগুলো আবার আগের জায়গায় লাগিয়ে দিয়ে আসো, তাড়াতাড়ি যাও। মা, আমরা তো পরিবারে 3 জন মানুষ, তো এই শাকগুলো তো লাগবেই। আর আপনার ছেলে আজকে বাজার করে আনিনি, বলেছিলেন উঠোন থেকে শাক তোলে সেটা রান্না করতে, তাই আমি তুলেছি। আর শাক তো রান্না করলে এতটুকুই হয় মা। আমাকে কি তুমি গবেট পেয়েছো? আমার শাক গাছগুলোর সব শাক তুলে আমাকে ভুলভাল বোঝাচ্ছ। যাও এক্ষুনি শাক গাছগুলো আগের জায়গায় লাগিয়ে দিয়ে আসো। মা, শাক গাছগুলো তো মারা গেছে, ওগুলো লাগালেও আর কোনো কাজ হবে না। আর এগুলো তো রান্না করে খেতেই হতো মা। আর আপনার ছেলে বলেছিল দেখেই এনেছি, না হলে আপনার শাক গাছে আমি হাতেই দিতাম না। ও লক্ষ্মী মেয়ে একটা, সারাদিনেই খুঁজতে থাকে কিভাবে আমার সর্বনাশ করা যায়। এখানে দাঁড়িয়ে না থেকে যাও এখন ঘরে গিয়ে রান্না বসাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি মা। কি গো পরাণের মা, তোমার বৌমা কোথায়? ওই রকম লক্ষ্মীমন্তর বৌমার মুখটা দেখলেই দিনটা ভালো কাটে। তোমার কি সৌভাগ্য গো, কি লক্ষ্মীমন্তর বৌমা পেয়েছো। আমি কত করে চাইতাম যে আমারও ছেলের এরকম একটা লক্ষ্মীমন্তর বৌমা হোক। তোমরা যে কি দেখে ওর প্রশংসা করো আমি বুঝি না বাপু। একটা কাজও তো ঠিক মতো করতে পারে না, আবার লক্ষ্মীমন্তর বলছো। আসলে তোমাদের চোখে সমস্যা হয়েছে, বুঝেছো? চোখে সমস্যা, না হলে এরকম একটা মেয়েকে লক্ষ্মীমন্তর বলতে না। কি বলছো এইসব? তোমার বৌমা লক্ষ্মীমন্তর নয়? তাহলে আমার বৌমাকে দেখো, দেখো গিয়ে আমার বৌমাকে। সারাদিন পায়ের উপর পা তুলে বসে থাকে আর সকল কাজ আমাকে দিয়ে করায়। তোমার কথা যদি শেষ হয় তাহলে তুমি আসতে পারো বাপু। আমি এখন একটু ঘুমোবো, আমার সময় নেই আর। এরকম শাশুড়ি জীবনেও দেখিনি। এরকম ভালো একটা বৌমার সাথে কত বাজে আচরণ করে। আসলে ভালোর কপালে খারাপেই সব সময় জুটে, আর খারাপের কপালে ভালো। আরে বোন, তুমি পরাণের বউ না? আহা, কি মিষ্টি দেখতে মুখখানা। কিন্তু তোমার ওই চাঁদ মুখে এত অমাবস্যা কেন? কি হয়েছে তোমার? আমি তোমার বড় বোনের মতো, আমাকে বলতে পারো। আরে আপা, কিচ্ছু হয়নি, আমার শরীরটা একটু খারাপ লাগছে তো তাই মুখটা ওরকম। আরে বোন, সত্যি কথাটা বলিয়ে দাও না। আমিও কিন্তু তোমার মতো এই গ্রামেরই একজন বউ, যদি তোমায় কোনো সমাধান দিতে পারি। আর বলবেন না আপা, শাশুড়ি মার জ্বালায় ঘরে থাকাই যাচ্ছে না। সারা দিন কাজের খুঁত ধরতেই থাকে, কোনো কাজেই আমার হয় না। খাবার যত ভালোই রান্না করি না কেন, সারাক্ষণ আমার রান্নার খুঁত ধরতেই থাকে।
বলে নুন কম নয়তো ঝাল কম, লবণ বেশি তেল কম। জানো তো ভাই, আমার যখন এ বাড়িতে বিয়ে হয়ে এসেছিল তখনও আমি এই সমস্যাতেই পড়েছিলাম, কিন্তু তোমার মতো আমি হার মানিনি। শাশুড়ি যদি চলতো ডালে ডালে, আমি চলেছি পাতায় পাতায়। এখন দেখো গিয়ে, আমি যদি উঠতে বলি শাশুড়ি উঠে, আর বসতে বললে বসে। এই গ্রামের আরো 10-15টা বৌমাকে আমি এসব শিখিয়ে দিয়েছি। ওদের শাশুড়ি এখন তাদের ইশারাতেই চলে। তুমি এই গ্রামের নতুন বউ, তাই তুমি কষ্ট করবে কেন? তোমাকেও আমি ওটা শিখিয়ে দিচ্ছি। ওটা করলেই তোমার শাশুড়ি একদম সোজা হয়ে যাবে। এরকম বজ্জাত শাশুড়িদেরকে এই শিক্ষাই আমাদেরকে দিতে হবে, বুঝেছো? কানটা এদিকে আনো, তোমাকে শিখিয়ে দেই। এটা তুমি মন দিয়ে করবি, দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে। ছেলেকে বিয়ে করিয়ে আনিয়েছি কি বৌমাকে পায়ের উপর পা তুলে খাওয়ানোর জন্য? সব কাজ বৌমাকে দিয়ে করাবো, এটাই হয়েছে আমার নিয়ত। কাজ অকাজ সকল কাজেই বৌমাকে দিয়ে করাবো, 1 মিনিটও বসে থাকতে দেব না ওকে। আমার বাড়িতে বৌমা হয়ে থাকতে গেলে কাজ করে খেতে হবে, পায়ের উপর পা তুলে খাওয়া একদম নিষেধ। ধোয়া কাপড়গুলো আবার আর একটু ময়লা করে রেখে আসি, ওগুলো আবার ওকে দিয়ে ধোয়াবো। এমনিতে বৌমা ভালোই রান্না করে, কিন্তু আমি মরে গেলেও বলবো না যে ও ভালো রান্না করে। ও খুব বাজে রান্না করে, বাজে। আমার বৌমা হতে গেলে এগুলো সহ্য করতেই হবে। প্রতিবেশী আপার কথা মতো ঘরের সিঁড়িতে সাবান জল লাগিয়ে দিয়েছি। আমি এতদিন বোকা ছিলাম বলে শাশুড়ি মা আমাকে যা নয় তাই বলেছে। আজকে ওনাকে শিক্ষা দেব। এখন শাশুড়ি মাকে একটু ডাক দেই, ডেকে এনে তারপর ঘটাবো আসল ঘটনা। মা, ও মা, এদিকে একটু শুনে যান না মা। এই হতচ্ছাড়ি, কি হয়েছে? ও মা গো, কোমরটা গেল গো, আমার কোমরটা গেল। আমাকে কেউ ধরো গো, আমাকে কেউ ধরো, আমার কোমরটা ভেঙে গেল গো, আমার পাগুলো ভেঙে গেল, আমি শেষ হয়ে গেলাম গো, আমাকে কেউ তোলো। বৌমা, দাঁড়িয়ে কি দেখছোটা কি, আমাকে তোলো না। বাহ, আবার বুদ্ধিটা তো দারুণ কাজ করেছে। এবার যদি শাশুড়িমা একটু শিক্ষা পায় তবেই হলো। বৌমা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, আমাকে তাড়াতাড়ি তোলো। কি সর্বনেশে কথাবার্তা মা, আপনি পড়ে গেলেন কি করে? মনে তো হচ্ছে আপনার কোমরটা ভেঙেই গেছে। চলুন চলুন, তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলুন। আরে বৌমা, আমি তো উঠতেই পারছি না, তাড়াতাড়ি তুমি গিয়ে একটা ডাক্তার নিয়ে এসো, আমি উঠতে পারবো না। আচ্ছা আচ্ছা মা, আপনি তাহলে এখানেই শুয়ে থাকুন, আমি একটা ডাক্তার ডেকে নিয়ে আসছি। আপনার ওরকম হাতির মতো মোটা শরীর আমিও তুলতে পারবো না মা। বৌমা, এখন একটু আমার ভালোই লাগছে। তুমি যদি আমার সেবা যত্ন না করতে তাহলে আমি এতদিনে সুস্থই হতাম না। তুমি যেখানে আমাকে কত ভালোবাসো, কত সেবা যত্ন করো, সেখানে আমি তোমাকে শুধু দূর দূর করেছি। আসলে কি জানো তো বৌমা, তুমি ভালো বৌমা হতে পারলেও আমি ভালো শাশুড়ি মা হতে পারিনি। তোমাকে আমি দিনের পর দিন নানাভাবে হেয় করেছি, কষ্ট দিয়েছি। এত কষ্ট, এত কাজ, এত যন্ত্রণা দেওয়ার পরেও তুমি আমাকে কখনোই দূরে ঠেলে দাওনি। আমাকে আপন করে তুমি সেবা যত্ন করেই চলেছ। মা, আপনি হচ্ছেন আমার গুরুজন, আর গুরুজন আমার মতো ছোটদেরকে শাসন করতেই পারেন। আমি আমার মনে কোনো কষ্ট পাইনি মা আপনার ব্যবহারে। আমি কি চাইতাম জানেন মা? কারণ আপনারও মেয়ে নেই আর আমারও মা নেই, তাই আমরা দুজন সারা জীবন মা মেয়ের মতো কাটিয়ে দেব। কারণ এই সংসারে যখন আমাদেরকে থাকতেই হবে, তখন কেন আমরা মিলেমিশে থাকবো না মা? বৌমা, এই কথাটাই আমি কোনোদিন বুঝতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দিও মা, আমি অনেক অপরাধ করেছি তোমার সাথে। খাবার ভালো হলেও আমি খারাপ বলেছি, আর ভালো জামা কাপড়গুলো নোংরা করে তোমায় ধুতে দিয়েছি, কিন্তু আমার খারাপ ব্যবহারের জন্য বিধাতা আমাকে শিক্ষা দিল। মা,
চলুন আমরা বিগত সব কথা ভুলে যাই, আমরা আগামী দিনে কিভাবে ভালো থাকতে পারি সেই চিন্তাই করি। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক কথাই বলেছ। আজ থেকে তুমি আমার মেয়ে। আমি যেটা শাশুড়ি মা হয়ে করতে পারিনি সেটা মা হয়ে করে দেখাবো বৌমা। তুমি আমার সব থেকে ভালো বৌমা।